হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আসলে আমরা বাংলা থেকে ইংরেজি চর্চা করি। আমরা অতি সহজেই কিন্তু এই ইংরেজিগুলো আমরা শিখতে পারি। ধরেন একটা ছোট্ট একটি টাক্সার, কিন্তু এর গুরুত্ব অনেক বেশি। ইট ইজ টাইম। ইট ইজ টাইম একটা টাক্সার বা এটা একটা ফ্রেজ আমরা বলতে পারি। এটা ফ্রেজই আমরা বলতে পারি। অথবা আমরা এইভাবে যে করি, এখন ভাত খাওয়ার সময়, তাই এখন ভাত খাওয়ার সময় ইট ইজ টাইম টু ইট রাইস। এখন বাড়ি যাওয়ার সময়, এখন বাড়ি যাওয়ার সময় ইট ইজ টাইম টু গো হোম। এখন ইংরেজি শেখার সময় ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ। এখন পড়ার সময় ইট ইজ টাইম টু লার্ন আওয়ার লেসন। অথবা এখন খেলার সময় ইট ইজ টাইম টু প্লে। হ্যাঁ, এখন এখন সময় কাজে লাগানোর সময় ইট ইজ টাইম টু ইউটিলাইজ টাইম। এখন জীবন গড়ার সময় ইট ইজ টাইম টু বিল্ড আপ আওয়ার লাইফ। এখন এখন কাজ করার সময় ইট ইজ টাইম টু ওয়ার্ক। এখন জীবন পরিবর্তন করার সময় ইট ইজ টাইম টু চেঞ্জ আওয়ার লাইফ, তাই না? আচ্ছা, এখন জীবন গড়ার সময় ইট ইজ টাইম টু বিল্ড আপ আওয়ার লাইফ। এখন 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 আমাদের সৎ হওয়ার সময় ইট ইজ টাইম টু বি অনেস্ট। ইট ইজ টাইম টু বি অনেস্ট। এখন কঠোর পরিশ্রম হওয়ার সময় ইট ইজ টাইম টু বি হার্ড ওয়ার্কিং। এখন আমাদের সাহসী হওয়ার সময় ইট ইজ টাইম টু বি বোল্ড ওর কারেজাস। অর্থাৎ আমরা বলবো ইট ইজ টাইম প্লাস হলো ইনফিনিটিভ। টু প্লাস মূল ভার্বের নাম হলো ইনফিনিটিভ। যেমন ইনফিনিটিভ কি? টু প্লাস মূল ভার্ব টু গো, এর অর্থ কি? যেতে। টু ইট মানে কি? খেতে। টু রাইট মানে কি? লিখতে। যেমন আমি লিখতে চাই, আই ওয়ান্ট টু রাইট। সে যেতে চায়, হি ওয়ান্টস টু গো। তে এবার টু বিষে। যেমন আমি ভাত খেতে চাই, আই ওয়ান্ট টু ইট রাইস। আই ওয়ান্ট খেতে, টু ইট রাইস। এই যে তে এবার টু বিষে, এটা বলে আমরা ইংরেজি শিখতে চাই, উই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। এই যে শিখতে ইংরেজি কি? টু লার্ন। উই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আমি তোমার সঙ্গে যেতে চাই, আই ওয়ান্ট টু গো উইথ ইউ। সেই কাজটি করতে চাই, হি ওয়ান্টস টু ডু দ্য ওয়ার্ক। এই যে টু প্লাস ভার্বের নাম হলো ইনফিনিটিভ। এটা একটা টাক্সার। এই ইনফিনিটিভের সাহায্যে আমরা বাক্য বড় করতে পারি। যেমন আমরা শিক্ষার জন্য স্কুলে যাই, উই গো টু স্কুল টু লার্ন। যেমন আমি তার সঙ্গে দেখা করার সঙ্গে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মিট হিম। আমি বই কেনার জন্য লাইব্রেরিতে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি ইন অর্ডার টু বাই বুকস, অথবা টু বাই বুকস। অর্থাৎ টু প্লাস মূল ভার্বের নাম ইনফিনিটিভ। তাহলে আগে যে টাক্সার বললাম ইট ইজ টাইম, ইট ইজ টাইমের পরে দেবো ইনফিনিটিভ। যেমন এখন কাজ করার সময় ইট ইজ টাইম টু ওয়ার্ক। এখন নামাজ পড়ার সময়, এখন প্রার্থনা করার সময় ইট ইজ টাইম টু সে প্রেয়ার্স। এখন নামাজ পড়ার সময় ইট ইজ টাইম টু সে প্রেয়ার্স। এখন মানুষকে সাহায্য করার সময় ইট ইজ টাইম টু হেল্প পিপল। অর্থাৎ এখন কোনো কিছু করার সময় যদি হয়, তখন আমরা দেবো ইট ইজ টাইম প্লাস হলো টু প্লাস মূল ভার্ব। এইভাবে যদি আমরা ইংরেজি শিখি, তাহলে আমরা অতি সহজে কিন্তু ইংরেজি বলতে পারবো, শিখতে পারবো, এবং এটা খুবই সহজ। আমরা সবাই পারবো, সবাই ইংরেজি বলতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার চ্যানেলটি একটু শেয়ার করবেন। আমার একটা পেজ আছে, এইচএ ইংলিশ স্কুল, আর মানে একটু সাপোর্ট দিবেন। আই ওয়ান্ট ইউর কোঅপারেশন, আই ওয়ান্ট ইউর হেল্প, আই ওয়ান্ট ইউর হোল হার্টেড সাপোর্ট। থ্যাংক ইউ।